হ্যালো এভরিওয়ান, দেখো আজকে সকাল সকাল চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। সকালবেলা থেকে সমস্ত কাজকর্ম করা হয়ে গেছে। দেখো পরিস্থিতি কি, সকালবেলা সব কাজকর্ম ছেড়ে চলে এসেছি। ওইদিকে দেখো বেসিনে তো এখনো পর্যন্ত চায়ের বাসন পড়ে রয়েছে। সকালে চা আর মুড়িটাই মানে টিফিন করেছি। আর এইদিকে দেখো ভাত হচ্ছে, আর এদিকে নিরামিষ রান্নাগুলো হয়ে গেছে। আর এখানে দেখো আমার শাশুড়ি মা বাড়ির পুজোটাও সেরে নিচ্ছেন, কারণ আমি তো এদিকে অন্য কাজকর্ম করছিলাম। আর দেখো আমি এখানে ডিম সিদ্ধ বসাচ্ছিলাম, 4টে ডিম নিয়েছি সিদ্ধ করার জন্য। কারণটাও তোমরা বুঝতে পারবে। দেখো এটা হচ্ছে শোল মাছ, তো শোল মাছ কিন্তু আমি একদমই খাই না। মানে আমার ধোয়া রান্না করার সবেতেই একটা মানে কেমন লাগে, ভালো লাগে না, ধরতেও ইচ্ছা করে না। কিন্তু কি করব, যখন এনেছে তো আমাকে রান্না না করে তো উপায় নেই। তো আমি এখানে কি করব, আর মাছগুলো ভাজা শুরু করে দিয়েছি। যদিও বা মনে মনে তো ভীষণ রাগ হচ্ছিল। আর দেখবে যে জিনিসটা ভালো না লাগে সেই জিনিসটা কিন্তু রান্না করতে গেলেও খুব রাগ হয়। কার কি হয় জানি না, আমার তো ভীষণ রাগ হয়। আমি একদম মানে যে জিনিসটা ভালোবাসি সেটা তো করতে ভীষণই ভালোবাসি, মানে খেতে ভালোবাসি। আর যেটা খাই না সেটা করতে ইচ্ছা করে না। তো এদিকে দেখো ভাতটা হাঁড়ির উপর দিয়েছিলাম, তো হাঁড়িটাও তুলে নিয়ে যাব ঘরে, মানে টেবিলে নিয়ে গিয়ে রাখবো। আর এদিকে মাছগুলো ভেজে নিচ্ছিলাম, কিন্তু মাছের ঝোলটা কিন্তু আমি যদিও বা রান্না করি। এদিকে মুগের ডালও হয়ে গেছে, আর এদিকে দেখো লাউ শাকও রান্না করা হয়ে গেছে। আর এখানে দেখো একটা জিনিস, আমার ছেলে তার দিদুর হাতের নখগুলো কিন্তু সব কেটে দিচ্ছে। দিদু যেহেতু বয়স হয়ে গেছে তাই জন্য ওই করে দিচ্ছে। আর আমি রান্না করতে করতে একটু বাইরে বেরিয়ে এসেছিলাম যে একটু হাওয়া পাওয়া যায় নাকি, কারণ ঘরে তো ভীষণ গরম। আর দেখো বাইরে কি প্রচণ্ড রোদ উঠেছে, মানে কি রোদ উঠেছে আজকে, দেখেছো একদম পটপটে রোদ পুরো। এই রোদে মানে পুরো একদম নিচেরা ভাজা ভাজা হয়ে যেতে হচ্ছে। রোদের দিকে তো তাকানোই যাচ্ছে না। সত্যি এত পরিমাণে প্রচণ্ড হারে গরম পড়েছে এবারে, মানে যত দিন যাচ্ছে বছরের পর বছর যেন গরমটা বাড়তেই আছে। আর গরম থাকলেও দেখলাম বাইরে বেশ গাছপালাগুলো নড়ছে দেখে অনেকটা মনের থেকে একটা শান্তি পেলাম, জানো তো। একটু একটু হাওয়া লাগছিল, গাছপালা নড়ছে, মানে চোখে দেখেই তাতে তৃপ্তি যে না একটু তো হাওয়া পাচ্ছি। আর দেখো আমাদের গাছে কি পরিমাণে কাঁঠাল হয়েছিল সেটা তোমাদের প্রথমেই দেখিয়েছি। এখন কাঁঠালগুলো কিন্তু বেশ বড় হয়ে গেছে, এবারে পাকার সময় হয়ে গেছে, কারণ এত যে গরম পড়ছে এখন তো আম কাঁঠাল সবই পেকে যাচ্ছে। এই দেখো সেই শোল মাছের ঝোল, যেটা আমি রান্না করিনি, আমার দেওর রান্না করেছে। আমি শুধু মাছটা ভেজে দিয়েছিলাম, কারণ ও বলছিল এত গরমে আমি দাঁড়াতে পারবো না রান্নাঘরে, তো আমি আর করিনি। আর দেখো তার সঙ্গে ছিল কালকের ডুমুর রান্না। আর আমি এখানে ডিম সিদ্ধ করেছিলাম, সেই ডিমটাকেও ছাড়িয়ে নিচ্ছি। আর দেখো খেতে বসে গেছি। এত গরমে একদমই অল্প ভাত নিয়েছি, একটা ছোট্ট থালায় ডিম সেদ্ধ, ডুমুরের তরকারি আর মুগের ডাল, সঙ্গে একটু আচার। ব্যাস এরকম খাবার থাকলে তো আর কিছুই লাগে না, তাই না? কারণ এই গরমে এটাই তো সবচেয়ে ভালো খাবার। আর দেখো এখানে টেবিলে আমি খেতেও বসে গেছি, কারণ মানে খেতে তো ইচ্ছা করছিল না, কিন্তু ভাবলাম তবুও টাইম মতন অল্প খাওয়া হোক আর বেশি খাওয়া হোক, সময় মতন খেয়ে নেওয়াটাই ভালো। তো চলো তাড়াতাড়ি খাওয়াটা সেরে নেওয়া যাক। আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।